কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানদের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়। প্রভুর প্রীতিজনক কি তাহা পরীক্ষা করো, আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না। এই পর্যন্ত আমরা দেখেছি আগের দিন যে এফেসীয় পুস্তকে লেখা হয়েছিল কবে? 62 এডিতে, অর্থাৎ 62 খ্রিস্টাব্দে। এই 62 খ্রিস্টাব্দে যখন এই পুস্তক লেখা হচ্ছে, সাধু পৌল তখন, আমি বলেছিলাম যে তিনি জেলে বন্দী আছেন, একেবারে ডাঙ্গিয়েন মানে অন্ধকূপ, উঠে দাঁড়ানো যায় না, সেই রকম একটি স্থানে তিনি বন্দী আছেন। এবং এফেসীয় শহরে এবং নগরে অনেক ছোট 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 গৃহমণ্ডলী গড়ে উঠেছিল। সেই গৃহমণ্ডলীর মধ্যে সমস্ত মণ্ডলীগুলো একসাথে তারা বেড়ে উঠছে, আর তাদেরকে উৎসাহিত করার জন্য গভীরভাবে তিনি প্রার্থনা করছেন। এবং সেই প্রার্থনার ফসল হিসেবে এফেসীয় পুস্তক বা এফেসীয় পত্র এসেছে। এই এফেসীয় পুস্তকে আমরা এই অংশে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারের সাথে জ্যোতির একটা তুলনা করছেন, তুলনামূলক আলোচনা এখানে হচ্ছে। এবং সেইখানে তিনি বলছেন ৮ পদে, তোমরা এক সময় অন্ধকারে ছিলে। তাই আমি আজকের প্রচারের শিরোনাম দিয়েছি লাইট ভার্সেস ডার্কনেস, অর্থাৎ জ্যোতি বনাম অন্ধকার। জ্যোতি বনাম অন্ধকার। এই যদি প্রপোজিশনাল স্টেটমেন্ট আমরা দেখি তাহলে দেখব লাইট এন্ড ডার্কনেস ক্যান নট স্টে এট দ্য সেম টাইম। কিছুক্ষণের জন্য আমি অনুভবকে একটু বলবো, যদি একটু লাইট একটু বন্ধ করে দেওয়া, একটা লাইট একটু বন্ধ করে, ব্যাস হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে গেল। তার মানে যখনই আপনি লাইট বন্ধ করছেন, অন্ধকার চুপ করে নেমে আসছে। পাহাড়ি অঞ্চলে যদি যান, দেখবেন যতক্ষণ সূর্য ওই পাহাড়ের উপরে আছে ততক্ষণ অন্ধকার নাই, ততক্ষণ একদম ঠিক দিনের আলো। যেই পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ল, সঙ্গে সঙ্গে অন্ধকার চুপ করে নেমে আসে। সমতল ভূমিতে আপনারা বুঝতে পারবেন না, কারণ সমতল ভূমিতে পাহাড়ের আড়াল থাকে না। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের আড়াল থাকে, সেই কারণেই যখনই সূর্যটা পাহাড়ের ওই প্রান্তে চলে গেল, সঙ্গে সঙ্গে সেই সূর্যের যে প্রতিবিম্বগুলো আর সেই স্থানে আসতে পারে না। তাই অন্ধকারটা খুব সহজেই আমার মনে হয় চুপ করে নেমে আসে। যেমন সুইচটা বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে চলে আসে। অর্থাৎ যতক্ষণ আলো থাকবে ততক্ষণ অন্ধকারের রেশ মাত্র থাকবে না। বলুন আমেন। এবার সুতরাং আলোটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখবেন অন্ধকারটা চলে গেল। অর্থাৎ আলোর অনুপস্থিতিতেই অন্ধকার আসে। আলোর অনুপস্থিতিতে, ইন দ্য অ্যাবসেন্স অফ লাইট ডার্কনেস কামস। যখনই যেখানেই হোক আপনি আলোটা জ্বালিয়ে রাখবেন, সেইখানেই অন্ধকার থাকবে না। বলুন আমেন। সেই কারণে প্রভু যিশু বলেছেন, ঈশ্বরের বাক্য বলছে আদি পুস্তকে, লেট দেয়ার বি লাইট। ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, দীপ্তি হইল। তার মানে ঈশ্বর তিনি প্রথমেই বলছেন লেট দেয়ার বি লাইট, এবং তিনি নতুন নিয়মে বারবার তিনি বলছেন আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে আরো একবার বলছেন তোমরা জগতের জ্যোতি। প্রথমে বলছেন আমি জগতের জ্যোতি, তারপর বলছেন তোমরা জগতের জ্যোতি। মানে যতজন সেই আলোর মধ্যে চলবে ততজনই জ্যোতির সন্তান। বলুন আমেন।
তাই আজকে আমাদের আলোচনা প্রক্রিয়া হচ্ছে, তার শিরোনাম হচ্ছে যে জ্যোতি বনাম অন্ধকার। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে বলা যায় যে আলো এবং অন্ধকার একসাথে কখনোই চলতে পারে না। যখন অন্ধকার আছে সেখানে জ্যোতি নেই, আর যেখানে জ্যোতি আছে সেখানে অন্ধকার নেই। তাহলে যেখানে জ্যোতি থাকবে যতক্ষণ দিনমান, ততক্ষণ দেখবেন সেখানে অন্ধকার আসে না। সূর্যের আলো যতক্ষণ পড়তে থাকে সেখানে সন্ধ্যে নেমে আসে না। মনে আছে 1995 সালের কথা, আমি তখন অনেক ছোট। আপনাদের নিশ্চয়ই মনে আছে দিওয়ালির কিছুদিন আগে আমাদের মনে আছে যে কিভাবে বেলা 10টার সময় পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল। মনে আছে ডায়মন্ড রিং এর কথা আমার স্পষ্টতই মনে আছে, কারণ সেই সম্বন্ধে আনন্দবাজার পত্রিকায় তার পরের দিন খুব বিরাট বড় করে ছবিটা দেওয়া হয়েছিল। আমার এখনো ডিস্টিংক্টলি এবং স্বতন্ত্রভাবে মনে আছে 1995 সালের কথা। আমরা দেখছি সকলে যে হঠাৎ যেন মনের অন্ধকার হয়ে গেল এবং কলকাতার বুকে সমস্ত রাতের আলোগুলো পর্যন্ত জ্বালানো হয়েছিল। দিনের বেলাতেই অন্ধকার, তার মানে যখনই সূর্যের আলো একেবারে অস্তমিত হয়ে গেল, পূর্ণ সূর্যগ্রহণ হলো, সঙ্গে সঙ্গে সেই অন্ধকার নেমে এসেছিল। প্রিয় ভাই বোন, আজকে আমাদের প্রশ্ন এটাই যে আপনি কি অন্ধকারে আছেন নাকি আলোর মধ্যে আছেন? এই প্রশ্ন আমাদের সকলের। আপনার আলো কি অস্তমিত হয়েছে? ঈশ্বরের যে আলোর মধ্যে পরিত্রাণ আমার এবং আপনার হয়েছিল, সেই আলোকে কি কেউ গ্রাস করে নিয়েছে? শয়তান আমাদের অনেক সময় সূর্যগ্রহণের মতো আমাদের অন্তরের সেই আলোটাকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করে। আমাদের জীবনে অনেক সময় পূর্ণ সূর্যগ্রহণ হয়ে যায় এবং তখন আমাদের জীবনের মধ্যে শুধুমাত্র সেই 1995 সালের মতো দিনের বেলাতেই নেমে আসে ঝুপ করে অন্ধকার। আজকে আত্মিক জীবনের মধ্যেও সেই অন্ধকার নেমে এসেছে। আজকে কি আমরা বুঝতে পারছি না কোনটা দিন এবং কোনটা রাত? আজকে কি আমরা ভালো মন্দের তফাৎ বুঝতে পারছি না? তাহলে আজকে মনে করিয়ে দিচ্ছেন সাধু পৌল তার এই প্রার্থনার দ্বারা যে আমরা জ্যোতির সন্তান। আমাদের অন্তরের মধ্যে সেই জ্যোতি বিরাজ করবে এবং অন্তরে সেই নৈতিকতার সূর্য থাকবে, প্রজ্বলমান এবং জ্বলন্ত ভাবে থাকবে, যাতে আমরা বুঝতে পারি ভালো মন্দের তফাৎ, সাদা কালোর তফাৎ। তার মানে তখন আমরা প্রথম অন্তর্দৃষ্টিতে বলতে পারবো যে আমরা অন্ধকারে নেই কিন্তু জ্যোতিতে আছি। বলুন আমেন। আমরা আজকে ঘোষণা করব প্রথম মাসের প্রথম রবিবার যে প্রভু আমরা জ্যোতিতেই আছি, আমরা অন্ধকারে নেই। কতজন দাবি করতে পারে যে প্রভু আমরা জ্যোতির সন্তান, আমরা জ্যোতিতেই আছি, অন্ধকারে নেই? আজকে আমাদেরকে বুঝতে হবে কোন এক সময় আমরা অন্ধকারে ছিলাম, সত্যকে জানতাম না, সত্যের পথে চলতাম না, আর সেই কারণেই অনেক সময় সত্যের অসত্যের পথে চলতে গিয়ে আমরা হোঁচট খেয়েছি, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের পা ভেঙে গেছে, আমরা সাপের ছোবল খেয়েছি। অনেক সময় দেখবেন মৃত্যু মুখেও মানুষ অসত্যের পরে গিয়ে পড়ে। গ্রামে অন্ধকার রাস্তায় হাঁটার অভিজ্ঞতা কারো কারো আছে নিশ্চয়ই, আমার আছে। একবারে ঘুটঘুটে অন্ধকার, একবারে সেই ঘুটঘুটে অন্ধকার, বর্ষাকাল, গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার অনেক অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়তো আছে। এবং সেইখানে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টির মধ্যে কোথাও একটা গর্ত, হঠাৎ পাটা ঢুকে গেল আর মুচকে গিয়ে বসে পড়লাম ওখানে, কারণ হাতে টর্চের লাইট নেই। বা কোনো এক সময় দেখা গেল বর্ষাকাল, এই ঝোপ থেকে ওই ঝোপে কোনো একটা সাপ পারাপার করছিল আর তার গায়ে পা পড়ে গেছে, এমন সময় ছোবলও মারতে যাচ্ছিল, হয়তো সেখান থেকে আমরা কোনোভাবে বেঁচে ফিরে এসেছি। এইরকম ভাবে আমরা যখন অন্ধকারের মধ্য দিয়ে যাই, ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে, তখন বুঝতে পারি না যে কোথায় পা পড়ছে। কোনো এক সময় হয়তো এইরকম জীবনও আমরা যাপন করেছি, যেখানে বুঝতে পারিনি
যেখানে অসত্যের অন্ধকারের মধ্যে হয়তো বহু মানুষ তারা হারিয়ে যায়, এখনো যারা জগতের পথে চলে, সেই অন্ধকারের পথে চলে, তারা কিন্তু বুঝতে পারে না ভালো মন্দের তফাৎ, তারা বুঝতে পারে না। এই জন্যই বিশেষ করে যিশায়ার পুস্তকের 55 অধ্যায় তারা বলছে, হে ও তৃষিত লোক সকল, তোমরা অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল কেন করিতেছ? অনেক সময় আমরা না বুঝে না জেনে অনেক কিছু অর্থ নষ্ট করি, অনেক কিছু অর্থ সঠিকভাবে কাজে লাগাই না। আমরা ভুলভাবে পথ চলতে গিয়ে ভুল জায়গায় অর্থের ইনভেস্ট করি, তখন আমাদের লাভের থেকে লোকসানটাই বেশি। সেই কারণে যখন সেই অন্ধকারের মধ্যে মানুষ ছিলাম, সাধু পৌল এখানে বলছে কোন এক সময় আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু আমরা এখন জ্যোতির মধ্যে অবস্থান করছি। বলুন আমেন। মনে রাখতে হবে, আপনি দাবি করছেন যে আপনি জ্যোতির সন্তান, আপনি দাবি করছেন যে আপনি জ্যোতির মধ্যে অবস্থান করছেন, কিন্তু এটাও মনে রাখতে হবে সকল দাবি সত্য নাও হতে পারে। আপনি দাবি করছেন জ্যোতির সন্তান, কিন্তু সত্যি কি আপনি জ্যোতির মধ্যে আছেন? কেমন আছেন? আমরা অনেক সময় মানুষকে প্রশ্ন করি না, দাদা কেমন আছেন? ভালো। কিন্তু যে ভালো উত্তর দিল, সত্যি কি সে ভালো? অনেক সময় কথা বলার জন্য বলে ভালো, হাউ আর ইউ? ফাইন। কিন্তু সত্যি কি ফাইন? তাহলে বলছে 3 idiots এর মতো আমাকে বলতে হয় all is well, all is well, all is well. Everything is not all is well. সবকিছুই কিন্তু ঠিক নয়, তাই না? জীবনে সবকিছু সবসময় ঠিক থাকে না। ঠিক তেমনি আমরা অনেক সময় দাবি করি আমরা জ্যোতির সন্তান, কিন্তু জ্যোতির পথে আমরা সেই মতো চলতে পারি না। অনেক সময় মনকে আমরা সান্ত্বনা দিই, মনকে আমরা প্রবোধ দিই, বোঝাই সবকিছু ঠিক আছে, কিন্তু ভেবে দেখার সময় এসেছে বোধহয় বাস্তবে ঠিক উল্টো কথাই আমরা বলি, সবকিছু ঠিক নেই যদিও আমরা দাবি করছি, কিন্তু যে জ্যোতির পথে চলছি, কিন্তু আমরা সবসময় জ্যোতির পথে চলি না। আপনারা কয়লার খনিতে বা কোনো সিনেমায় বা কোনো পেপারে বা পড়েছেন হয়তো বইতে, কয়লার খনিতে যারা কাজ করে তারা দেখবেন টর্চ যেভাবে হাতে নিয়ে লোকে করে, কয়লার খনিতে হাতে নিয়ে টর্চ চায় না, তারা হেলমেটের মধ্যে হেড টর্চ ব্যবহার করে, ওগুলোকে হেড টর্চ বলে। এই মাথার মধ্যে এখানে একটা এরকম আলো চলে, এরকম একটা পেইন্ট সেফটিলার, ইয়েস সেফটিলার তারা ব্যবহার করে। তারা টর্চকে বহন করে না, কিন্তু টর্চকে ধারণ করে। অর্থাৎ যদি আপনি, কারণ ওই টর্চটাই হচ্ছে তার যে জীবননাশী অন্ধকার থেকে তাকে বাঁচাবে প্রিয় ভাই বোন। কারণ অন্ধকার থেকে ওই টর্চটা যদি না ব্যবহার করে, ওই সেফটি ল্যাম্পটা যদি না ব্যবহার করে, সেই জীবননাশী অন্ধকার ওই কয়লার খনিতে যদি আপনি ঢোকেন কখনো, আমি নিজে কখনো ঢুকিনি, কিন্তু আমি দেখেছি, ছবিতে পড়েছি, তাহলে আমরা বুঝতে পেরেছি ওই জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ভীষণ গ্যাস আছে এবং তার মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে মাটির গর্তের ভিতরে। সেইখানে একটা ঠান্ডা জমাট বাঁধা অন্ধকার থাকে, সেইখানে যদি আলো না পড়ে মানুষ কখনো ওখানে বেশিক্ষণ বাঁচতে পারে না। ওই আলোর সাহায্যে সেই জীবাণুগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো ওখান থেকে মেরে দেওয়া হয় এবং সেই আলোটা সেই জমাট বাঁধা অন্ধকারকে ভেদ করে তারা দেখতে পায়। আজকে সেই অন্ধকারের কথা সাধু পৌল এখানে বলছেন, সেই আত্মিক জীবনের সেই এমন একটা জায়গা যারা সত্যকে জানে না, যারা অন্ধকারে বিচরণ করে, সেইখানে সেই আলোটা যদি আমরা না পেলি, তাহলে সেটা কখনোই আমাদের জীবনে, কখন অন্ধকারটা আমাদের জীবনকে গ্রাস করবে আপনিও জানেন না, আমিও জানি না। সেই প্রসঙ্গে যিশায়ার পুস্তক 60 অধ্যায় 2 পদ আমি কাউকে পড়তে বলবো, অলকান্তি একটু পড়ুন। যিশায়ার পুস্তক তার 60 অধ্যায় 2 পদ, দেখুন কি লেখা আছে। যিশায়ার পুস্তক যিশুর জন্মের 700 বছর আগে লেখা, চিন্তা করুন। যিশায়ার পুস্তক যিশুর জন্মের 700 বছর আগে লেখা, তখনই এই কথা বলছে। পড়ুন। 60 অধ্যায় 2 পদ। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর দিবি জাতিকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবে এবং তাহার প্রতাপ তোমার
করে সৃষ্টি হইবে, আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবেন, রাজগণ তোমার অরণ্যোদয়ের আলোর কাছে আসিবে। অন্ধকারের জায়গাটাই বলছে যে সেখানে একটা জমাট বাঁধা অন্ধকার রয়েছে। সারা পৃথিবীর মধ্যে বলছে তিনি একটা ভীষণ ভাবে সেই অন্ধকার চারিপাশে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের পৃথিবীতে এমন একটি অবস্থা যেখানে অন্ধকার গুহার মতো এই পৃথিবীর বুকে আমরা রয়েছি। সেখানে শুধু টর্চকে বহন করলেই চলবে না, টর্চকে ধারণ করতে হবে সেই কয়লা খনি শ্রমিকদের মতো। বলুন আমেন। যেখানে টর্চকে শুধু হাতে নিয়ে চললে চলবে না, টর্চটাকে ধারণ করতে হবে। মাথার মধ্যে সেই টর্চটাকে ধারণ করেছে, আমাদের জীবনের মধ্যে সেই আলোটা, সেই জ্যোতিটাকে আমাদের জীবনের মধ্যে ধারণ করতে হবে। যখন আপনি জীবনের মধ্যে টর্চটাকে ধারণ করবেন, যখন সেই জ্যোতিটাকে জীবনের মধ্যে ধারণ করবেন, তখনই দেখবেন সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্য দিয়ে আপনার এবং আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। প্রতি পদে পদে বিভিন্ন অন্ধকারের কাজকর্ম প্রবলভাবে বেড়ে যাচ্ছে। আর সেইখানে যখন আপনি সেই অন্ধকারের কবলমুক্ত যদি আপনি হতে চান, তাহলে আজকে আপনাকে সেই জ্যোতিকে নিজেদের জীবনে ধারণ করতে হবে, যেটা আমরা দাবি করছি যে আমাদের আছে। কিন্তু আমরা অনেকেই সেই অন্ধকারের মধ্যেই আজও রয়ে গেছি। আমাদের জীবনের পূর্ণ জ্যোতি এখনো বিচ্ছুরিত হয়নি। প্রিয় ভাই বোন, আমাদের চারপাশে গাঢ় অন্ধকার। সেই অন্ধকার যদি জীবনের জ্যোতি না ধারণ করি, তাহলে আমরা সেই অন্ধকারকে ভেদ করে আমরা এগিয়ে যেতে পারবো না। আপনার জীবনে নেমে আসবে অমঙ্গলের ছায়া, অর্থাৎ যেমন ভাবে আলোটা যখনই নিভিয়ে দেওয়া হলো, অন্ধকার চুপ করে নেমে আসলো। আপনার জীবনে যদি যিশুর আলো না জ্বলে, আপনার জীবনে যদি সেফটি ল্যাম্পের মতো যদি আপনি সেই যিশুর জ্যোতিকে আপনি না ধারণ করেন, তাহলে দেখবেন সেই অমঙ্গলের ছায়া, সেই অন্ধকারের ছায়া আপনার জীবনের উপরে কালো হাত ক্রমশ বিস্তার করবে। প্রিয় ভাই বোন, যখন অন্ধকারে থাকেন তখন কি কি আসে? অমঙ্গলের কালো ছায়া, মন্দতা, অসততা, অধার্মিকতা, অসাধু চিন্তা ভাবনা, বিকৃত লোভ লালসা, অপরের ক্ষতি চিন্তা, সাময়িক লাভের আশায় ভবিষ্যৎকে নষ্ট করা, হতাশার গ্লানি ইত্যাদি ইত্যাদি আপনাকে ক্রমশ গ্রাস করবে। দেখবেন দিনের বেলাতেই আপনার মনের মধ্যে সেই পূর্ণ সূর্য গ্রহণ হয়ে গেছে। 1995 সালের মতো দেখবেন আপনি আছেন, দিনের বেলা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নেই, ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। আপনি বুঝতে পারছেন আপনার ভেতরে অন্যায় রয়েছে। আপনি বুঝতে পারছেন আপনার বিবেক আপনাকে কুড়ে কুড়ে ভেতর থেকে অসুবিধা করছে। আপনাকে জ্বালাতন একটা ভেতরে একটা অস্বস্তি, একটা অশান্তির ঝড় উঠেছে, যে ঝড় আপনাকে কোথাও শান্ত থাকতে দিচ্ছে না। আপনার পরিবারের মধ্যে শান্ত থাকতে পারছেন না, আপনার কর্মজীবনে শান্ত থাকতে পারছেন না, আপনার সামাজিক জীবনে শান্ত থাকতে পারছেন না, আপনার মান্ডলিক জীবনে শান্ত থাকতে পারছেন না। আপনি যখন যেখানে যাচ্ছেন, আপনার অশান্ত মনের ঝড়টাকে নিয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেই টর্নেডোর মতো সেই ঝড় উঠছে এবং সমস্ত কিছু উলটপালট করে দিচ্ছে। আজকে আপনার জীবনে সেই রকম ভাবে যদি থাকে, তাহলে ঈশ্বর বলছেন যে সেই জায়গায় আপনাকে যিশুর জ্যোতির আলোটাকে জ্বেলে দিতে হবে। যিশুর জ্যোতির আলোটাকে আপনাকে জ্বেলে দিতে হবে। যখনই জ্বেলে দেবেন, দেখবেন সেইখান থেকে অন্ধকার পালিয়ে যাবে। রাজা শাউলের এইরকম অবস্থা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর যখন ঈশ্বরের উপস্থিতি নিয়ে দাউদ গান করতেন, রাজা শাউলের মন ভালো হয়ে যেত। আবার গান বন্ধ, ব্যাস আবার সেই অমঙ্গলের চিন্তা শুরু। কারণ পবিত্র আত্মা যদি আপনার জীবন থেকে চলে যায়, এই অবস্থাটাই হয়। সেই কারণে 51 গীতে রাজা দাউদ বলছেন, আমার থেকে পবিত্র আত্মাকে হরণ করিও না। প্রিয় ভাই বোন, যখনই পবিত্র আত্মাকে হরণ করে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে অমঙ্গলের আত্মা, বিভিন্ন মন্দতার আত্মা, বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা, কুচিন্তা, বিভিন্ন ধরনের ক্ষতিসাধক চিন্তা মানুষের মনের মধ্যে ভিড় করে এবং মানুষকে ডিস্টার্ব করতে থাকে। সে কিছুতেই শান্তি পায় না, কোনো কাজে শান্তি পায় না, কোনো কাজ মন দিয়ে করতে পারে না, কারণ তার মধ্যে সেই অশান্তির ঝড় তাকে ওলটপালট এলোমেলো করে দিচ্ছে। অক্টোপাসের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে।
বহু বছর আগে নদিয়ার পেথুয়া ডাবরি অভয়ারণ্যে একটা পেপারে এসেছিল একটা হরিণকে একটা অজগর সাপ পেঁচিয়ে পেঁচিয়ে হাইবারনেশনে যায়, তো মানে শীতকালীন আগে, শীত কমে যাওয়ার আগে একটা বড় খাবার খেয়ে নেয়। তাই একটা হরিণকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর সে খেয়েছিল। বেশ মনে আছে, আনন্দবাজার পত্রিকায় এসেছিল। এবং সেইভাবে অনেক সময় শয়তান আমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে, অন্ধকারের শক্তিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের মনটাকে কবরজ করে তোলে, ভেতরটাকে নোংরা করে তোলে, ওপেন মাইন্ডনেসটাকে নষ্ট করে দেয়। শয়তান সেটাই চায়। শয়তান সেই অরণ্য ভূমিকেই ব্যবহার করতে চায় যেখানে নোংরা আছে, কদর্য আছে, সেই জায়গাগুলোকে সে বসতে চায়, সেই হৃদয়গুলোকে সে খোঁজ করে, সেই হৃদয়ের মধ্যে সে বাসা বাঁধতে চায়। আজকে যদি সেই রকম অবস্থা থাকে, আপনি আলোটা ছেড়ে দিন, আপনি আলোটা ছেড়ে দিন। বহু বছর আগে আমি যখন আমার স্টেট অঞ্চলে থাকতাম, এখনো আমার ঠাকুরা থাকেন সবাই, তো একটা জায়গা আছে আমার সাথে থেকে ঠিক শ্রদ্ধানন্দ পার্ক বলে একটা পার্ক আছে। সেই শ্রদ্ধানন্দ পার্কে একটু আগে আমরা খেলার মাঠ বলতাম, ওখানে আমরা খেলাধুলা করতাম। তো ওখান থেকে একটুখানি এগিয়ে একটা জমিদার বাড়ি আছে, ওখানে অনেকগুলো জমিদার বাড়ি আছে। তো সেই জমিদার বাড়িতে আমরা কি করতাম, লুকোচুরি খেলতাম। রাধাকৃষ্ণের মন্দির আছে, ওই রাধাকৃষ্ণের মন্দিরে ঢুকে যেতাম ছোটবেলা দিয়ে, ওই লুকোচুরি খেলতাম। তো তার পাশে একটা ছোট্ট গলি আছে, মানে গলিটা এরকম ভাবে যদি আপনি হাঁটেন ঢুকতে পারবেন, এত সরু এবং ভেতরটা পুরো অন্ধকার। এবং ছোটবেলা থেকে শুনতাম ওই অন্ধকার গলির ভিতরে মন্দ শক্তি থাকে। আর কে মন্দ শক্তি, কি মন্দ শক্তি, ওসব আমি তখন বুঝিনি ছোটবেলা। তো পাড়ার এক দাদা, তার একটা ভালো দোকান ছিল, ভালো দোকান, খুব সুন্দর ব্যবসা, খুব ভালো ছেলে ছিল। তার নাম ছিল কার্তিক। তা একদিন কি করেছে, হঠাৎ আমরা খেলছি, দেখি কার্তিক দা ওই অন্ধকার গলির মধ্যে কেউ যায় না, ওর ভেতরে গিয়ে ঢুকে বসে। কিছুদিন পরে শুনলাম ওর ভূতে ধরেছে। তারপরে শুনলাম মাথা খারাপ হয়ে গেছে। তারপরে শুনলাম মরে গেছে। ওই অন্ধকার নোংরা গলিতে কেউ যেত না, কার্তিক ওইখানে গিয়ে ঢুকে গেছে। আমার এখনো মনে আছে। তারপরে মন্দ শক্তির দ্বারা আক্রান্ত। আজকে এটার মধ্যে এটাই বলার চেষ্টা করছি, যেন যেখানে নোংরা কদর্য সেইখানে মন্দ শক্তির বাস। আমাদের মনটা যদি অন্ধকার থাকে, দীর্ঘদিন অন্ধকার থাকে, দীর্ঘদিন যদি সেই তার মধ্যে যিশুর জ্যোতি না পড়ে, আলো না জ্বলে, যদি হাওয়া বাতাস না করে, তাহলে সেই মন্দ জমাট বাঁধা অন্ধকারের মধ্যেই থাকবে দিয়াবলের কাজ। তাই আমাদের মনে খোলা বাতাস যেন থাকে, ঈশ্বরের বাক্য যেন নিয়মিত, সেখানে বাক্যের হাওয়া যেন নিয়মিত আমাদের জীবনে লাগে। তাহলে দেখবেন সেখানে মন্দ আত্মা কখনো আসতে পারবে না। বলুন আমেন। সেই কারণে সেই জায়গাগুলো অনেক সময় দেখবে মানুষ মানসিক অবসাদে ভুগতে ভুগতে যারা সুইসাইড করে, আপনি হিস্ট্রি ঘেটে দেখবেন যে তারা দীর্ঘদিন জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিল, দীর্ঘদিন জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিল। কিছুদিন আগে অনেক ঘটনা ঘটে গেছে, আমি উল্লেখ করতে চাই না, যে এই ইয়েতে আপনার বেগবাগান অঞ্চলে যে এটা ছিল, কি কাণ্ডটা, যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার এবং তার দিদি না মা মারা গেছে, তার বডিটাকে নিয়ে 6 মাস বসেছিল। কি করে সম্ভব? দরজা জানলা সম্ভব মানে কি? ওই ভেতরে একটা দমবন্ধ করা পরিবেশ, একটা মৃতদেহের সঙ্গে গলে পচে, এটা কি সম্ভব নাকি? বা সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব? কিন্তু সেটা সম্ভব হয়েছিল তার মানসিক একটা বিকার বিকৃতি ঘটেছিল, আর সেইখানে মন্দ শক্তি তাকে চেপে ধরেছিল। ভাই বোন, তাই জন্যে আমাদের অন্ধকার সেই জায়গাগুলোর মধ্যে আমরা দাবি করছি যে আমরা অন্ধকারের মধ্যে নেই, আমরা দাবি করছি আমরা জ্যোতির মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের জীবনের মধ্যে হয়তো অন্ধকারের ছিটে ফোটাও থেকে গেছে। আজকে দরজা খুলে দিন, লাইট ছেড়ে দিন আপনার অন্তরে, ঈশ্বরের বাক্যের লাইট আপনার জীবনে চলুক, জ্যোতির আলো আপনার জীবনে চলুক, এবং আপনার সেই সমস্ত জায়গাগুলোকে ঈশ্বরের চরণে আপনি রাখুন। প্রিয় ভাই বোন, দ্বিতীয়ত, যখন আপনার
জীবনে জ্যোতি আছে বলে আপনি দাবি করছেন, তখন সেইখানে কিছু কিছু ফল দেখতে পাওয়া যাবে। গত রবিবার আমরা আলোচনা করেছি রুট নিয়ে আলোচনা করলাম। মনে আছে আপনাদের? কতজনের মনে আছে গত সপ্তাহে কি প্রচার করেছি? কি আলোচনা? রুট। ভেরি গুড। আর কার মনে আছে গত সপ্তাহে কি প্রচার করেছে? এবার কিন্তু ধরবো আমি, যদি বলতে পারেন কিছু একটা পুরস্কার পাবো। গত সপ্তাহে কি প্রচার করেছি আন্টি? মাটি যত গভীরে থাকবে। থ্যাংক ইউ আন্টি। জোরে একবার হাত তালি দিন আন্টির জন্য। প্রেজ গড। ঈশ্বর আশীর্বাদ করুন। মনে রাখবেন কি প্রচার করছি। মাসের শেষে আমি হুট করে ধরতে পারি, আর যারা পারবে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার শুনে বলুন, কিন্তু আমি দেবো, যেমন দেবো বলেছি আমি দেবো, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে আমি কি প্রচার করছি। নাম্বার 1। তাহলে গত সপ্তাহে আমি প্রচার করেছিলাম শিকড়, মূল বা রুট নিয়ে। এই সপ্তাহে বলছি ফ্রুট নিয়ে। অর্থাৎ যখন আমরা দাবি করছি যে আমাদের জীবনের মধ্যে সেই আলো রয়েছে, জ্যোতি রয়েছে, তাহলে জ্যোতিরও কিছু ফল আছে। কি ফলের কথা এখানে বলছে আমরা দেখে নেওয়া যাক। ফলের কথা বলছে, কি বলছে 9 পদে দেখুন, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতায় সত্যে দীপ্তির ফল হয়, প্রভুর প্রীতিজনক হয়। এখানে বলছে গুডনেস, ইংলিশে বলছে রাইচাসনেস, ট্রুথ, সামথিং দ্যাট প্লিজেস দ্য লর্ড। মঙ্গলময়তা, যাদের জীবনে ঈশ্বরের আহ্বান আছে, শুধু তাই নয়, যারা দাবি করছে তারা জ্যোতির সন্তান, তাদের জীবনের মধ্যে এই ফলগুলি থাকবে। বলুন আমেন। কি ফল থাকবে? নাম্বার 1, আপনার মুখের কথাতে আমি বিশ্বাস করব না যে আপনার জীবনে লাইট আছে। আপনার জীবনে যখন লাইট থাকবে তখন অটোমেটিক আপনার জীবনে মঙ্গল ভাব থাকবে। বলুন আমেন। 2 নম্বর, ধার্মিকতা থাকবে। ধার্মিকতা দেখানোর জিনিস নয়, কিন্তু ধার্মিকতা অটোমেটিক বেরিয়ে আসবে আপনার কথাবার্তার মধ্যে দিয়ে। ট্রুথ, সত্যের পথে আপনি চলবেন, সত্যের দ্বারা পরিচালিত হবেন। এবং 4 নম্বর, আপনার যা কিছু প্রত্যেকটা কাজ করবেন যা পাঁচটাকে দেখানোর জন্য, কিন্তু প্রভু যেন সন্তুষ্ট হয়। বলে আমেন। যখন আপনি জ্যোতির মধ্যে থাকবেন, এই 4টি বৈশিষ্ট্য, এই 4টি ফল আমার এবং আপনার জীবনের মধ্যে থাকবে। একটা হচ্ছে মঙ্গলময়তা। আপনার জীবনকে দেখলে মঙ্গলকারী বলে মনে হবে। জ্যোতির মধ্যে যারা আছে তারা নিজেদেরকে নিজে ভোলাবেন না প্লিজ। আপনার মধ্যে যে গুণাবলীগুলো আছে সেগুলো অটোমেটিক ভুলে উঠবে, সেগুলো অটোমেটিক বেরিয়ে আসবে। আমরা কি অন্যের জন্য এখন পর্যন্ত মঙ্গলের আকর হতে পেরেছি? হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু ভাইয়ের পাশে দাঁড়িয়ে, ভাই চিন্তা করো না, ঈশ্বর তোমার সহমর্থী, আমি তোমার জন্য প্রার্থনা করি। একটা ছোট্ট ইন্সপিরেশনাল কথা তাকে মনকে নতুন করে সংযত করবে। আপনার মুখের মধ্যে ঈশ্বরের প্রতিমূর্তি আমাদের আছে। কি করে বুঝবো আমাদের ঈশ্বরের প্রতিমূর্তি আছে? আমার ঈশ্বর যখন মুখের বাক্যের দ্বারা সৃষ্টি করেছিলেন, let there be light, there was light, তিনি মুখের বাক্য দিয়ে বললেন দীপ্তি হোক, এবং তিনি দীপ্তি হলেন। আমরা মুখের বাক্যের দ্বারা সৃষ্টি করতে পারি, জানেন? সেই ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা যদি কাউকে বলি, আবার ফিরে যাই তার জমিন পাড়ের একটা এতে, সেখানে আমির খান বলছেন ছোট্ট বাচ্চাটিকে, বলছে একটা দ্বীপ ছিল এবং সেই দ্বীপে গিয়ে মানুষ গাছ কাটতো না, মুখে শুধু অভিশাপ দিত, এবং কিছুদিন পরে সেই গাছটা অটোমেটিক মারা গেল। এটা বাইবেলে লেখা আছে। প্রভু যিশু সেই ডুমুর গাছ অভিশাপ দিয়েছিলেন এবং ডুমুর গাছ 24 ঘন্টার মধ্যে নিয়ে পড়েছে। মানুষের মুখের মধ্যেই সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে আজকে আপনার মুখের বাক্যটাকে আপনি অন্যকে উৎসাহিত করার জন্য ব্যবহার করুন। যারা ঈশ্বরের লোক বলে দাবি করছেন, যারা বলছেন যে আমার জীবনে জ্যোতি আছে, তাহলে আপনি মুখের বাক্যের দ্বারা আপনি কাউকে উৎসাহিত করুন। ভাই তুমি ভালো করছো, ভাই আমি তোমার পাশে রয়েছি, ভাই চিন্তা করুন, আমি তোমার জন্য প্রার্থনা করবো, আমি তার কিছুই পারবো না কিন্তু তোমার জন্য প্রার্থনা করবো। এই কথাটাই যথেষ্ট তার জন্য। আপনি উৎসাহমূলক কথাবার্তা বলুন, ভেঙে পড়া মানুষকে নতুন করে মনে সংযোগ দেবেন। আপনি তাকে গড়ে তোলার চেষ্টা করবেন, তাকে ভেঙে ফেলা নয়। মঙ্গলময়তা কাজ করে যারা জ্যোতির সন্তান। দ্বিতীয়ত, তারা ধার্মিকতায় চলে। তৃতীয়ত, তারা সত্যের পথে চলে এবং যা যা কাজ করে তার মধ্য দিয়ে সদাপ্রভুর নাম গৌরবান্বিত করতে চায়।
3 নম্বর, কুইকলি, কখনো ফুটলেস ওয়ার্কের মধ্যে আপনি যাবেন না। 3 নম্বর এখানে বলা রয়েছে, সেখানে বলছে 11 পদে, আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না। আরেকবার পড়ি, 11 পদের প্রথম অংশ, অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না। জিহুদা অন্ধকারের নিষ্ফল। জিহুদা ইস্কারিওতীয় যিশুর সঙ্গে 3 বছর ছিলেন, কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে তিনি ছিলেন নিষ্ফল। অন্ধকারের কাজ করতে গিয়ে তার জীবনটাকে আত্মহননের পথ তিনি বেছে নিয়েছিলেন। দাউদের চোখ পাপের অন্ধকারে অন্ধ হয়ে গিয়েছিল। নাথন ভববাদী তার সেই অন্ধত্বের চিকিৎসা করেছিলেন, আমরা জানি। পৌল সেই অন্ধকারের দূত রূপে অত্যাচার করছিল মণ্ডলীগুলোকে, কিন্তু চোখের ছটা যেদিন তার চোখের মধ্যে পড়ল, তার অন্ধকারের আশ খুলে পড়ে গেছিল, আর তখন তিনি জ্যোতিকে দেখে সেই পথে এগিয়ে গিয়েছিলেন। আজকে যদি আপনি অন্ধকারের সেই সাধু পৌলের মতো ঘোড়ায় ছুটে যাচ্ছেন, অন্ধকারের আশ করে, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার চোখের সেই অন্ধকারের আশ যেন খুলে পড়ে যায়, আমার চোখ যেন জ্যোতি স্বরূপ হয়ে ওঠে, আমরা যেন আবার প্রভু তোমার কাছে ফিরে আসতে পারি। শেষে একটি গল্প বলে আমি শেষ করব। একজন ব্যক্তি, তাকে বলা হয়েছিল যিশু যেখানে থাকবেন সেখানে অন্ধকার থাকে না, যিশু যেখানে থাকবেন সেখানে কোনোদিন তোমাকে ক্ষতি করবে না। তা একটা বাড়িতে যিশুকে ডাকা হয়েছে। যিশুকে ডেকে তাকে বাইরের বৈঠকখানা করে তাকে বস করে রাখা হয়েছে। তারপরে কিছুদিন পর হঠাৎ বাড়ির ভিতর থেকে শোনা গেল যে কেউ চিৎকার করছে, ওরে বাঁচাও, আমাকে সাপে কাটলো। তখন ব্যক্তি বাইরে বেরিয়ে এসে যিশুকে বলছে, প্রভু তুমি তো বলেছিলে যে তুমি যেখানে থাকবে সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে সবসময় জ্যোতি থাকবে এবং সেখানে কোনো মন্দতা এবং কোনো ক্ষতি হবে না, তাহলে তুমি থাকা সত্ত্বেও কেন এরকম হলো? তখন প্রভু যিশু বলছে, তুমি তো আমাকে বাইরের ঘরে বৈঠকখানার ঘরে বসিয়ে দিয়েছো, আর বাইরের বৈঠকখানার ঘরে বসে আছি, সেখানে জ্যোতি আছে, সেখানে আলো আছে, সেখানে কোনো অন্ধকার নেই, সেখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু তুমি তো আমাকে তোমার অন্তর্মহলে ঢুকতে দাওনি। তুমি তোমার অন্তরের অন্তর্মহলটাকে তুমি আমার জন্য বন্ধ করে রেখেছো, সেখানে তো আমাকে প্রবেশাধিকার দাওনি। সেই কারণে সেখানে জ্যোতি প্রবেশ করতে পারেনি, আর জ্যোতি প্রবেশ করতে পারেনি বলে অন্ধকারের মধ্যে স্বর্গ প্রবেশ করেছে এবং সে তোমাকে ঝলক মেরেছে। দোষটা আমার নয়, দোষটা তোমার। তাই আজকে জীবনের এতগুলো বছর পরেও কি যিশুকে বাইরের ঘরে বসিয়ে রেখেছি? আমি কি জীবনের অন্তরের মহলে তাকে ঢুকতে দিইনি? যদি ঢুকতে না দিই, মনে রাখবেন ওই বাইরেটুকুই আলো। লোক যখন পাশ দিয়ে যাচ্ছে বাইরেটুকুই আলো, কিন্তু ঘরের ভিতরে অন্ধকার জমাট বাঁধা অবস্থায় রয়েছে। আশা করি আমাদের জীবনের মধ্যে এইরকম অবস্থা নেই যে অন্তর্মহলটা একেবারে জমাট বাঁধা অন্ধকার, সেখানে সাক্ষরের বাস এবং মন্দ শক্তির বাস। আপনি যদি এখনো যিশুকে বাইরে রেখেছেন, সময় এসেছে যিশুকে ঘরে নিয়ে চলুন।